الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, इलान मुस्तफा व तुइज़्ज़ मन तशाअ व तुज़िल्लु मन तशाअ। মানতে হবে যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা, তবু হাসতে হাসতে করেন নবী এই উম্মতের তরে দোয়া। وتعز من تشاء وتذل من تشاء. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ
সর করে সবাই পরি বলগল ওলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি আসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল ঐতিহ্যবাহী আজকে দারুল উলুম চাপর বালাজানি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ধর্মীয় সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত জ্ঞানী গুণী স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে হযরত, যে সমস্ত উলামায়ে হযরত সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আপনাদের সম্মুখে কথোপকথন করেছেন, বয়ান করেছেন, আমি আশা করি সেই সমস্ত উলামায়ে হযরত বা বিশেষ করে যারা স্টেজে উপস্থিত আছে সমস্ত উলামায়ে কিরামে গোলাম মুস্তাফার থেকে ইলমের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, আমালের দিক দিয়ে আমার থেকে তেনারা অনেক অনেক উঁচু মাপের মানুষ। তাই আমি সেই সমস্ত উলামায়ে হযরতদের শানে আমি জানিয়ে রাখছি আদাব, ইহতিরাম, তাজিম ও সম্মান। তৎসঙ্গে এই অত্র এলাকার আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, এই চাপর বালাজানির আশেপাশে মাদ্রাসার নওজোয়ান কলিজার টুকরো ভাইয়েরা, যারা এই মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে আঁকড়ে ধরে, মাদ্রাসার মহব্বত কলিজার ভিতরে গেঁথে নিয়ে অল্প সামান্য কয়েক দিনের ভিতরে আপনাদের আমাদের সকলেরই জন্য বসার সুব্যবস্থা করতে সচেতন হয়েছেন। তাই আমি এই অত্র এলাকার মাদ্রাসা প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক নওজোয়ান জলসা কমিটি যুবক ভাইদের কারণে আমি জানিয়ে রাখছি ওয়েলকাম, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে, রাস্তাঘাটে, বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক কোনো হিন্দু ভাই থাকবেন না, কোনো খ্রিস্টান ভাই থাকবেন না, কোনো আদিবাসী ভাই থাকবেন না, কোনো ডোম ভাই থাকবেন না, বড় জাতি ভাই থাকবেন না, মুচি ভাই থাকবেন না। এটা যদি আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে মনে করি, আশা করি এটা আমার অন্যায় হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তার কারণ এই ভারতবর্ষের মাটিতে তথা আসামের সরজমিনে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে আমরা নিজ নিজ ইলাকায় যার যার ধর্ম পালন করতে অতি সহজে পারি কিনা বলেন? জোরসে বলেন, পারি কিনা বলেন? তাই আমার ভাইয়ের যদি কোনো হিন্দু ভাইয়ের কারণে বঞ্চে যায়, অন্য জাতির কোনো বন্ধুর কারণে যদি বঞ্চে যায়, মিডিয়ার কোনো বন্ধু যদি এসে থাকেন, গোয়েন্দা বিভাগের কোনো বন্ধু যদি এসে থাকেন, আমার ভাইয়েরকে চুপে চুপে রেকর্ড করে থাকেন, পুলিশ প্রশাসনিক বন্ধুরা আমাদের দেশ প্রেমিক, দেশ রক্ষক, মানব জাতিকে রক্ষা করার জন্য, দেশের ভালোবাসার জন্য যে প্রশাসনিক বন্ধুরা নিয়মিত ভাবে ডিউটি করে থাকেন, প্রশাসনিক বন্ধুদের কারণেও যদি আমার ভাইয়ের পৌঁছে যায়, আমি সকলকেই জানিয়ে রাখছি আমাদের ইসলামী মাদ্রাসার মঞ্চ থেকে সকলকেই শ্রদ্ধা, ভক্তি এবং বুক ভরা ভালোবাসা। এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার আব্বাজানের বয়সে আব্বাজানেরা, পর্দার ওই পারে বসে থাকা শ্রদ্ধেয়া, সম্মানিয়া, কলিজার টুকরা আমার আম্মাজানের বয়সে আম্মাজানেরা, স্নেহের ছোট ছোট ভাই এবং বোনেরা আমার, বিশেষ করে স্কুল কলেজের মাদ্রাসার আমার ছাত্র বন্ধুরা আমার, আমি সকলকেই পুনরায় আবার জানিয়ে রাখছি অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা, এক গুচ্ছ সালামের ডালিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মারি
কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ। তিনি যেটা জানেন সেটা কেউ জানেন না, ঠিক কি না? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ খায় না সেটা খায় কে? ধরা পড়ে গেছে। মাঝে মাঝে কিন্তু এটা মনে করেন একটা ক্লাস চলছে, আমি বয়সে ছোট হলেও আপনাদের আজকে শিক্ষক হিসাবে মানতে হবে। মানতে রাজি আছেন তো? শিক্ষক যখন তখন ছাত্রকে পরীক্ষা নিতে পারে, ঠিক কি না বলেন? মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সহিভাবে শুনবার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে সর্বহালতে প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। কারণ তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, জানোয়ার বানান নাই, ঠিক কি না? মানুষ বানিয়েছেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলেন? আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নিজ ইচ্ছায় এসেছি না কার ইচ্ছায়? জোরসে বলেন, কার ইচ্ছায়? নিজের ইচ্ছায় আসার হিম্মত আছে? জোরসে বলেন আছে? যদি নিজের ইচ্ছায় আসতাম তাহলে আমি কি আর গরিবের ঘরে আসতাম? তাহলে মনে মনে ভাবতাম এলাকার সব থেকে গ্রামের প্রধান সাহেবের ঘরে আসবো, ঠিক কি না? তাহলে নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে আনছেন, পাঠিয়েছেন কে? ফায়দা করনেওয়ালার মালিক কে? আবার যাবো কার ইচ্ছায়? জোরসে বলেন, কার ইচ্ছায়? আসলাম যার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়। আসা আর যাওয়ার মাঝখানের সময় চলবো কার ইচ্ছায়? চলি, চলছি আমরা, জোরে বলেন। দুটো তো মেনে নিলাম, আসলাম তার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়, কিন্তু মাঝখানের সময় কার ইচ্ছায় চলছি? জোরে বলেন, কার ইচ্ছায়? আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি তোদেরকে পাঠালাম, আমার ইচ্ছায় তোমরা দুনিয়ায় আসলা, আমার আমি তোমাদেরকে নিয়ে থাকবো, কবরে আসবা, কিন্তু মাঝখানের জিন্দিগি আমি বললাম মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলো। আমি জানিয়ে দিলাম হারাম খাওয়া যাবে না, দল বেঁধে স্বামী আর স্ত্রী মিলে যুক্তি করে হারাম খাও। খাই কি খাই না বলেন? আমার ইচ্ছায় চলে যেতে হবে, মাঝখানের জিন্দেগি যদি আমার ইচ্ছা মতো চলো, কবরে এসে তুমি নাজাত পাবা, আর আমার ইচ্ছার বাইরে চলে গেলে নাজাত পাবা না। তাহলে চলবো তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, চলবো ইনশাআল্লাহ? তাহলে প্রাঞ্জল ভাষায় সবাই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবীজির শানে সকলেই দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আব্বাজানের রহমান, সময় খুবই কম, একদম অল্প সময়। এই সময় আমি কোন দিকে যাব কোন দিকে যাব না নিজেই ভেবে উঠতে পারছি না। আল্লাহ যদি বরকত দেয় এতেই অনেক কিছু হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভূমিকা আমি সময় বন্ধ করে দিলাম, ডাইরেক্ট চলে এলাম, যেহেতু এটা প্রোগ্রাম হলো মাদ্রাসার প্রোগ্রাম, ঠিক কিনা? আমরা জানি তো সবাই এই মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয়, কোন কিতাবের শিক্ষা দেওয়া হয়? কিতাবটির নাম কি? আরো জোরসে বলেন, নাম কি? এটা কোন কিতাব? এটা এমন একটি কিতাব, এর ব্যাখ্যা যদি আমি গোলাম মোস্তফা করি একরকম মজা। আমার আগে আমার প্রাণের অন্তরের কলিজার টুকরো ভাই মুফতি রকিবুল ইসলাম সাহাব চুনারি সুন্দর আজ বয়ান করলেন, সেটা আরেক ধরনের মজা। আরেকজন মুফাসসিরিনে কিরাম আসবেন, আরো আলাদা ধরনের মজা। কিয়ামত পর্যন্ত
সবাই এই কোরআন থেকে কথা বলবেন, এর মজা শেষ হবে? চিৎকার করে বলেন, এর মজা শেষ হবে না। আপনাদের কিছুদিন আগেকার কথা, আসামে একজন নামী দামি গায়ক মারা গেছেন, নাম তার জানা আছে? সবার জানা আছে, কি নাম? জুবিন গার্গ। তিনি কতটা গান গেয়েছিলেন? কত হাজার? বাচ্চারা বলছে 40,000। বয়স কত ছিল? 52 বছর বয়স। বাচ্চারাই সব জবাব দিচ্ছে। কত বছর বয়স? 52 বছর বয়সে 40,000 গান গেয়েছে। 10-15 বছর তো বাচপান কালেই চলে গেছে, ঠিক কিনা বলে? এত অল্প সময়ের ভিতরে 40,000 গান গেয়েছে। আমি বলতে চাই, এই 40,000 গানের ভিতরে সব থেকে সুপার হিট গান যেটা আছে, ওই গানটা মোবাইলে লাগাবা যুবক ভাই, লাগিয়ে হেডফোনটা কানে দিয়ে বড় মস্তি করে শুনবে। একবার হবে, মন চাইবে আরেকবার লাগায়, দুবার হবে, তৃতীয়বার আবার শুনি, 4 বার হবে, 5 বার হবে। কিন্তু 6 বার, 7 বার, 8 বার, 10 বারের মতো হয়ে যাওয়ার পরে ওই গান যতই মজার হোক না কেন, পাশে কেউ থাকলে, মোবাইল টিপলে, না জানতে পারলে তাকে বলবো, ভাই গানটা পাল্টায়। কি গান আর ভালো লাগে না, 10 বার হয়ে গেল, এটা পাল্টা, অন্য গান শোনা। বলবে কি বলবো না বলেন? আওয়াজ নেই, বলবে কি বলবে না? কিন্তু কোরআনের বয়স কত? প্রায় 1,500 বছর হয়ে গেল, ঠিক কি না? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ও আব্বাজানেরা, কান খুলে শুনে নেই। জুবের গরমে 52 বছরের ভিতরে 40,000 গান গাইলেন। তার ভিতরে 7 থেকে সুপার হিট গান যেটা থাকবে, একবার শুনবেন ভালো লাগবে, দ্বিতীয়বার হবে ভালো লাগবে, 3 বার, 4 বার, 10 বার হওয়ার পর এটা পাল্টিয়ে দেওয়ার ভালো লাগে না। কিন্তু আমার আব্বাজানেরা শুনে নেন, এই মাদ্রাসায় যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের বয়স কমপক্ষে 1,500 বছর পার হয়ে গেল। 1,500 বছর আগে বিশ্ব নবীজির উপরে নাজিল করা হলো। নাজিল হওয়ার পর বিশ্ব নবী মেরাজের রাত্রিতে আল্লাহর দরবার থেকে নামাজ নিয়ে আসলেন। ওই নামাজে মসজিদে নববীতে আমাদের নবী ইমামকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। এবার ইমামকে দাঁড়ানোর পর প্রথমেই কোনটা সূরা পড়েছেন? আওয়াজ নেই, কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়ি আমিন। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেন। নবীজির যুগ চলে গেল, সাহাবায়ে কিরামদের যুগ চলে এলো। সাহাবায়ে কিরামরা নামাজে দাঁড়িয়ে একটাই সূরা, একই সূরা ফাতিহা পড়তেন। সাহাবায়ে কিরামদের যুগ চলে গেল, তাবেঈনদের যুগ চলে এলো। তাবেঈনদের দলেরাও একই সূরা ফাতিহা নামাজে পড়তেন। তবে তাবেঈনরাও একই সূরা ফাতিহা, উলামায়ে মুতাকাদ্দিমিনদের দলেরা একই সূরা ফাতিহা, উলামায়ে মুতাআখিরিনদের দলেরা একই সূরা ফাতিহা। আজকে প্রায় 1,500 বছর পরে এই মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব যখন ফজরে দাঁড়িয়ে যান, একই সূরা ফাতিহা, যে সূরা
তেলাওয়াত হচ্ছে, যোহরে একই সূরা ফাতিহা, মাগরিবে যাবেন একই সূরা ফাতিহা, ইশার নামাজে যাবেন একটাই সূরা ফাতিহা। ভাই একটা গান 10 বার শুনলে আর ভালো লাগে না। 1500 বছর ধরে মুসলমান একই সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করে, আজ পর্যন্ত কারো হিম্মত হলো না সূরা ফাতিহা পুরাতন হলো, নতুন করে আপডেট আনো, এই পুরাতন সূরা ফাতিহা চলবে না। কেউ বলেছে বলেন? আওয়াজ নেই, কারো হিম্মত হয়েছে? জোরসে বলেন হয়েছে? এটাই বড় কুরআনুল কারীমের বড় মর্যাদা। এই কুরআনের ব্যাখ্যা কেমন চলে আসবে, কোনো মানুষের বাবার হিম্মত হবে না এই কথা বলতে যে আমি পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর লিখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালে যেটা দোকানে দাম হয়, কত টাকা দাম বলেন? কয় টাকা দাম? 250 টাকা, 300 টাকা, 500 টাকা, পৃষ্ঠা অনুযায়ী 1000 টাকা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মুখে এমন এমন লাইব্রেরি আছে, যে লাইব্রেরি এমন কিতাব আছে 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দামি, আছে না নাই বলেন? আওয়াজ নাই, আছে না নাই বলেন? নবীজি জানিয়ে দিলেন এই কোরআনের মর্যাদা কেমন, ভালো করে শুনে নাও। 2 লক্ষ টাকা দামি কিতাব ওযু করে সামনে বুকে জড়িয়ে ধরে, সারা রাত ঘুমাবে না, বুকে জড়িয়ে থাকবে, তোমার আমল নামায় একটা নেকিও লেখা হবে না। কিন্তু যদি এই কোরআন তুমি যদি পড়তে না জানো, সামনে রেখে দিবে, রেখে দেওয়ার পর পড়তে যদি তুমি না জানো, যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার আমল নামায় নেকি দেওয়া হবে। জোরে বলবো না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার এলাকার যুবকেরা অনেক শ্রম দিয়ে মাদ্রাসা চালায়, এলাকার ভাইরা নিজস্ব মেহনত দিয়ে মাদ্রাসা চালায়। এলাকার যুবকেরা যদি উলামায়ে কিরামদের সাথে সাথ না দেয়, মাদ্রাসা চলবে বলেন? আওয়াজ নেই, চলবে বলেন? আজকে আমি বলে যাব, যারা শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, এই মাদ্রাসার জন্য পরিচা চিড় করে দিচ্ছেন, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান। দুনিয়ায় কেমন লাভবান হবে, আখিরাতে মরার পর কেমন লাভবান হবে, সে কথাও আলোচনা হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার বুকে সব থেকে বড় সম্পদ হলো আমাদের বাবা এবং মা। যারা বলেন ঠিক কিনা? বাবা এবং মা। আরে যার মা নাই, দুনিয়া মনে তার কাছে বড় অন্ধকার, মধুর ডাকটা তার আর হবে না। যারা বলেন ঠিক কিনা? বাবা নাই, তার মাথার উপরে বট গাছের মতো ছায়াটা চলে গেল। বাবা যদি বুড়ো হয়, বাড়িতে যদি বিছানায় শুয়ে থাকে, অন্তরটা বড় চওড়া হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? বাবা চলে গেছে, আমাদের আম্মা জান দুনিয়া ছেড়ে চলে গেছে। এই মাদ্রাসার দ্বারায় আমাদের কি কি লাভ হয় শুনে নেন। আমাদের এলাকায় আমার বাবার কবরের পাশ দিয়ে যদি কলেজের ছাত্র যায়, ইউনিভার্সিটির ছাত্র যায়, যারা মাসে মাসে বহু টাকা কামায়, ভালো ড্রেস পরা আছে, আই লাগানো আছে, 4 হুইলার গাড়িতে করে তারা চলে যায় কবরের পাশ দিয়ে। আপনার আমার বাবার কবরে কোনো পার্থক্য হবে না। কিন্তু যে টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাদ্রাসা আমরা চালাই, মাদ্রাসায় ফজরের পরে থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত হুজুরেরা কালামে পাকের শিক্ষা দেয়, তাই কি দেয় না বলেন? এই কোরআনের শিক্ষা নেওয়ার পর ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন শিখে, গোটা কোরআনটা তারা সিনায় রাখে, তারা তরজমা পড়ে, তাফসীর পড়ে। এর মজা আমাদের হয়, কত লাভ হয় জানেন? সারাটা দিন ক্লাস হয়, আসরের
সময় নামাজের পরে এই মাদ্রাসাটা টিফিন টাইম বা একটু ছুটি দেওয়া হয়, মাগরিব পর্যন্ত দেওয়া হয় কি হয় না? আওয়াজ নিয়ে হয় কি হয় না? ওই অল্প সময় কিছু বাচ্চারা মাদ্রাসায় খেলাধুলা করে, আর কিছু বাচ্চা আছে আমাদের এলাকায় তারা একটু তাফরি করে ঘুরে বেড়ায়। বেড়ায় কি বেড়ায় না বলেন? আওয়াজ নেই, বেড়ায় কি বেড়ায় না? অনেক মানুষ তাদের দেখে মনে মনে চলে রে, অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে ঘৃণার নজরে তাকায়। মাথায় চুলগুলো ভালো না, টুপিটা নোংরা হয়ে আছে, মাথায় তেল দেওয়া নাই, মুখে ক্রিম লাগানো নাই, লেবাসটা ময়লা, দেখতেও তাকে ভালো লাগে না। এই বলে সে মনে মনে অহংকার করে। কিন্তু মনে রাখবে ভাই, এই বাচ্চাগুলো যাদের সিনায় কোরআন আছে, এই বাচ্চা যদি চলতে চলতে অজান্তে তোমার বাবার কবরের পাশ দিয়ে বেরিয়ে যায়, অজান্তে তোমার জানতে কিনি মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরে যদি আজাদ থাকে, তুমি সন্তান হয়ে যেটা করতে পারলে না, সন্তান হয়ে নামাজে যাও না, সন্তান হয়ে হাত তুলে দোয়াও করতে পারো না, কোরআনও পড়তে জানো না, কিন্তু সামান্য টাকা তুমি মাদ্রাসায় দিছ, এই টাকার বিনিময়ে ওই বাচ্চা যদি তোমার বাবার কবরের পাশ দিয়ে চলে যায়, আমার আল্লাহ ওই তালিবুল ইলমের ওসিলা করে, কোরআনে পাকের ওসিলায় তোমার আমার বাবা আর মায়ের কবরের আযাব ক্ষমা করে দাও। লাভ আছে না নাই বলেন? আওয়াজ নাই, লাভ আছে না নাই? এই কোরআনে একটা আয়াত আমি তেলাওয়াত করব, বেশি লম্বা আমি করব না। আমার আল্লাহ একটা আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আমার আল্লাহ কালামে পাকের আয়াতে এত সুন্দর করে তরজমা তাফসীর বিবরণ দিয়ে জানিয়ে দিয়েছেন, মুফাসসিরিনে কিরামগণ জানিয়েছেন, এই কোরআনের এই আয়াতের উপরে গোটা পৃথিবীর মানুষ যদি চলে, জীবনেও তাদের ভিতরে ঝামেলা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে এই আয়াতটা এমন জামিমানে আয়াত, এই আয়াতের উপরে যদি একটা গ্রাম চলে, ওই গ্রামে ঝামেলা হবে না। একটা বাড়ির গার্জিয়ান যদি মানে, বাড়িতে ঝামেলা হবে না। এই জাতি আরেক জাতির সঙ্গে ঝামেলা হবে না, হিন্দু মুসলিম বিভেদ ঘটবে না, এ পাড়া ও পাড়া ঝামেলা হবে না, এ দেশ আরেক দেশের সাথে ঝামেলা হবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 6টা জিনিস জানিয়েছেন। কটা জিনিস বললাম? জোরসে বলেন কয়টা? 6টা। 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। কয়টা হলো? জোরসে বলেন কয়টা হলো? শুনতে রাজি আছেন তো? আওয়াজ নাই, তৈরি আছেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে নাও, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার আল্লাহ জানিয়ে দিলেন প্রথম নম্বরে ইনসাফ। ইনসাফ তোমাদের ভিতরে থাকতে হবে। ইনসাফ শুধু আদালতে থাকলে চলবে না, নিজের ভিতরে আনতে হবে। আওয়াজ নাই, হবে কি হবে না বলেন? তুমি একটা বাড়ির বাবা, তুমি হলে গার্জিয়ান, তোমার 5টা সন্তান আছে, 3জন ছেলে 2টা মেয়ে। ও হাজী সাহেব, তুমি যদি মনে মনে ভেবে নাও 3টা ছেলে আমার কাজে আসবে, আমি বড় হব, বয়স্ক হব, বুড়ো হব, ছেলেরা আমার কামাই করে খাওয়াবে, কিন্তু মেয়ে দুটো আমাকে কামাই করে দিবে না, বিবাহ দিলে অন্যের বাড়িতে চলে যাবে। তুমি হাজী সাহেব হয়ে যদি মেয়ে দুটোকে ঠকিয়ে দাও, তোমার হজ আল্লাহর দরবারে কাজবে না। বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? আওয়াজ
নাই বুঝতে পেরেছি ইনসাফ শুধু মুসলমান হয়ে মুসলমানের উপরেই থাকবে না সবার উপরে থাকবে সবার উপরে থাকবে তো নাকি বলেন না মুসলমান মুসলমানকে ইনসাফ করবে অন্য জায়গায় চলবে না এমন বলা আছে না হঠাৎ করে এখানে আওয়াজ আসলো গ্রামের একজন বাড়িতে আগুন লেগেছে চোখ খুলে গেল মারলেন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখেন আগুনটা নিভাবেন এমন সময় তাকিয়ে দেখেন এটা রাজু মণ্ডলের বাড়ি আমার এলাকার হিন্দু ভাইয়ের বাড়ি এবার যদি আপনি মুসলমানের বাচ্চা হয় মনে মনে এটা ভেবে নেন আমি হিন্দু মানুষের বাড়ির আগুনটা নিভাবো না এই বলে চলে এসে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান আমার আল্লাহ জানিয়ে দিলেন ও বান্দা শুনে নাও তুমি যদি হাজী সাহেব হও মুহাদ্দিস হও মাওলানা হও তুমি যদি আমার হিন্দু বন্ধুর ঘর আগুন নিভানোর কাজে যদি ঝাঁপিয়ে না পড়ো তোমার ঈমান আমার কাছে কবুল হবে না জোরে বলি সুবহানাল্লাহ রাত্রে ঘুমিয়ে পড়লেন নদীর বন্যায় ভেসে গেল পাশের এলাকাটা ডুবে গেল যারা দুনিয়ায় আছেন আমাদের এলাকা বেঁচে আছে বন্ধুরা যোগাযোগ করে কিছু খাবার দাবার নিয়ে যে সমস্ত এলাকায় পানির তলায় পড়ে আছে বাড়ি ঘর ডুবে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে পড়ে আছে তুমি খাবার দাবার নিয়ে যাওয়ার পর এবার খানাটা মুখে তুলে দিবে তুলে দেওয়ার সময় দেখো এটা হিন্দু ভাই না না দেওয়া যাবে না এটা খ্রিস্টান ভাই এর মুখেও দেওয়া যাবে না আদিবাসী ভাই এর মুখেও দেওয়া যাবে না বড় জাতি ভাই এর মুখেও দেওয়া যাবে না তুমি যদি বেঁচে বেঁচে মুসলমান হয়ে মুসলমানের জবানে তুলে দাও তোমার ত্রাণ তো আল্লাহ কবুল করবে না তুমি যতই বড় ইমানদার হও না কেন আল্লাহর দরবারে তোমার নামাজ তোমার তাহাজ্জুদ তোমার ইবাদত গ্রহণ হবে না জোরে বলি সুবহানাল্লাহ নবী জানিয়ে দিয়েছেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস নবী আবার জানিয়ে দিলেন যারা মানুষের উপরে রহম করে না স্বয়ং আল্লাহ তাদের উপরে রহম করে না এখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের কথা বলা আছে না না শব্দ মানুষ সে মানুষ হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে যে ধর্মের হোক না কেন সে মানুষ যদি হয় তার পাশে তোমাকে দাঁড়াতে হবে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ আমাদের ভারতবর্ষে এত সুন্দর একটা দেশ একটা বাগানে যদি জবা ফুল থাকে কমলা ফুল থাকে সূর্যমুখী ফুল থাকে এই বাগানের উচ্চ মাকামটাই আলাদা সৌন্দর্যটাই আলাদা জোরে বলেন ঠিক কিনা এই দেশে আমরা হিন্দু ভাইদের সাথে নিয়ে খ্রিস্টানদের সাথে নিয়ে সকল জাতিরা মিল মহব্বতে বুকটা আগলে দিয়ে একে অপরের ভালোবাসা দিয়ে সুন্দর করে কায়েম করে রেখেছি তবেই তো গোটা পৃথিবীতে ভারতবর্ষের এত মর্যাদা জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কিন্তু কিছু মানুষ জানি না আমাদেরকে ভুল বুঝে কেন তারা মনে করে মুসলমানরা ভালো না তারা মনে করে মুসলমান জাতিটা হিংস্র জাতি তারা মনে করে কোরআনে উল্টো পাল্টা লেখা আছে অনেকে মনে করে রকিবুল ভাই কত সুন্দর ভাবে দলিল দিয়ে দিয়ে চ্যালেঞ্জ করে করে গোটা কোরআন চ্যালেঞ্জ করে করে জানিয়ে দিয়ে গেলেন এই কোরআনের একটা নুক্তা পর্যন্ত আজ পর্যন্ত কারো বাবার হিম্মত হয়েছে জোরসে বলেন হয়েছে হয় নাই কিন্তু আপনারা জানেন যারা মোবাইল চালান ইন্টারনেট দেখেন ফেসবুকে দেখতে পেরেছেন কিছুদিন আগেকার কথা আমাদের পশ্চিম বাংলার এক কুলাঙ্গার নেতা অসীম সরকার জন্য অপদার্থ জানিয়েছে আমাদের এই কোরআন যেটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ একটা রূপটা পাল্টাতে পারে নাই গোটা পৃথিবী হার মেরেছে কুলাঙ্গার এতদিনে এসে বুক ফুটিয়ে বলেছে অপদার্থ বলেছে এই কোরআন নাকি বদরের যুদ্ধে পুড়ে ফেলা হয়েছে আর 27 জন যুবক মিলে শয়তান মিলে নতুন করে আবিষ্কার করা হয়েছে বলি নাউজুবিল্লাহ আর জোরসে বলি নাউজুবিল্লাহ
কিন্তু একবার আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জোর হলো না, বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ অগ্রিম কেন বলালাম জানেন? আওয়াজ নাই জানেন? জোরসে বলেন জানেন? এই জন্য আগাম আলহামদুলিল্লাহ পড়াইলাম। এই ওসিম সরকারের জবাব আমাদের মুসলমানদেরকে দিতে হয় নাই। এই ওসিম সরকারের জবাব আমাদেরকে কষ্ট করে দিতে হয় নাই। আমাদের ভারতবর্ষের কলিজার টুকরো হিন্দু ভাইয়েরা জবাব দিয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের আমাদের সকল জাতির ভাইয়েরা সেটা সকলেই মিলে জবাব দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। খুশির বিষয়, তার কারণ গোটা পৃথিবী সেটা দেখেছে। কেমন করে জানেন? কিছুদিন আগেকার কথা, হুগলি জেলায় বিশ্ব ইজতেমা হয়েছে। কারা কারা গেছেন হাত তুলে দেখাই। মাশাআল্লাহ গিয়েছেন, আমিও গিয়েছিলাম। 10 কিলোমিটার দূরে আমার গাড়ি পার্কিং ছিল। আমি নিজে তত্ত্বাবধানের দায়িত্বে ছিলাম। 10 কিলোমিটার আগে হেঁটে পৌঁছে গেলাম। ওই মজলিস থেকে মিডিয়ার ভাইয়েরা হিন্দু ভাইদের মারফতে গোটা পৃথিবীতে জানিয়ে দিয়েছে, ও ওসিম সরকার, তুমি প্রকাশ হয়ে কোরআনের বিরোধিতা করেছো, মুসলমান জাতির বিরোধিতা করেছো। এই জাতি হিংসুক জাতি নয়, এই জাতি অন্য জাতিকে ভালোবাসে, এই জাতি একে অপরকে মহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। মিডিয়ার ভাইরা চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছে, ও যারা মুসলমানকে খারাপ বলে, যারা বলো মুসলমানেরা হিংসা করে, যারা বলো এদের ভিতরে ঘৃণা লুকিয়ে আছে, মিডিয়ার ভাইরা বিশ্ব ইজতেমা হুগলি জেলা থেকে জানিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। ও গোটা বিশ্বের মানুষ শুনে না, হুগলি জেলায় 2 তারিখ 2রা জানুয়ারি, 3 তারিখ 3 জানুয়ারি, 4 তারিখ 5 তারিখে 3.5 দিন পর্যন্ত প্রোগ্রাম হলো। 2 কোটি 3 কোটি মানুষের বেশি সমাবেশ হলো। কিন্তু মিডিয়ারা জানিয়ে দিল গোটা বিশ্বকে 3 দিন ধরে বয়ান হলো, মুসলমান এত মানুষের সমাবেশ ছিল। 2 তারিখে বয়ান হলো সারাদিন, 3 তারিখে বয়ান হলো, 4 তারিখে বয়ান হলো, 5 তারিখে দোয়া হলো। কিন্তু এটা কোন জাতির মানুষ জমা হয়েছে এই 3 দিন ভরপুর বয়ানের ভিতরে? তাদের জবান দিয়ে একটা রাজনীতির কথা বেরোলো না। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। জানিয়েছে, আমরা কি জানি সে খবর? অনেকে পেয়েছি কি পাই নাই জানি না। অনেক হাজার শ্রমিকের জমিনের উপরে 2 কোটি 3 কোটি মানুষের সমাবেশ হলো। আমরা হয়তো মনে মনে ভেবেছি এতগুলো জায়গা কোথায় পেল? এটা মনে হয় গাজী সাহেবদের জমি, এটা মনে হয় মুসলমানদের জমি, এটা মনে হয় আমাদের নিজস্ব জমি। না 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 না, গোটা পৃথিবী তাক লেগে গেছে এই ভারতের হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বটা দেখে। গোটা পৃথিবী তাদের চক্ষু ফেলে গেছে। ওই হুগলি জেলা থেকে এই জানিয়েছে, কে জানিয়েছে জানেন? একজন হিন্দু ভাই, কয়েকজন হিন্দু ভাই কত হাজার জমি রেখেছে। সব থেকে বেশি হাজার জমিন আমাদের হিন্দু ভাইদের জমিন ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। মিডিয়ার সামনে এসে খুশি মাটি করে, তারা পলিথিন করে মাটি নিয়ে যায়। তারা জানিয়ে দেয় আমাদের এতটা আনন্দ মনে হচ্ছে, এতটা খুশি মনে হয় জীবনে হই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের জানা আছে না? না না না, এদের আখলাকটা তোমরা জেনে নাও। কোরআনটাকে রিসার্চ করো, নবীজির ইতিহাস সিরাতকে পড়াশোনা করো। এদের আখলাক দিয়ে গোটা পৃথিবী জয় করে দিয়েছে, সেটাও হুগলি জেলায় প্রমাণ হয়ে গেছে। কেমন করে জানেন? মিডিয়ার পড়া জানিয়ে দিয়েছে একটা রাস্তায় ইজতেমায় ঢোকার পাশে একটা মন্দির ছিল। ইজতেমায় ঢুকছে হাজার হাজার মানুষ, পাশে একটা মন্দির ছিল। 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখে যেদিন শেষ হলো, ওই রাস্তা দিয়ে 2 কোটি 3 কোটি মানুষ এতটা জমা হয়ে গেছে।
কিন্তু গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে মিডিয়ারা, ও বিশ্বের মানুষেরাও, কাদেরকে তোমরা হিংসা বলে ডাক দাও, কাদের অন্তরকে ঘৃণা বলে কাটিয়ে দাও। এই 2 কোটি 3 কোটি মানুষ একজন হিন্দু ভাইয়ের মন্দিরের সামনে দিয়ে গেল, রাত্রে গেল 2টার সময়, 3টার সময়, দুপুরে 24টা ঘন্টা যাতায়াত করেছে। এই 4 দিনের ভিতরে ওই মন্দিরের সামনে একটা মুসলমান নারায়ে তাকবীরের আওয়াজ দিল না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের বোনেরা, হিন্দুরা আমাদের কলিজার টুকরো, আমাদের মহব্বত অনেকেই দেখতে পছন্দ করে না, কিন্তু আমাদের এই ভারতে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যতদিন এক হয়ে শক্তি দিয়ে চলব, অন্য রাষ্ট্র, অন্য দেশের মানুষ আমাদের দিকে চোখ উঁচু করে দেখতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? হিন্দু মহিলা সেও মিডিয়ায় এসে জানিয়ে দিয়েছে কি জানেন, ওই কয়েকজন হিন্দু মহিলা হাজার হাজার মানুষের সামনে ছোট্ট ছোট্ট দোকান দিয়েছিল। যারা গিয়েছেন দেখেছেন, একাই এক একটা মহিলা সিঁদুর পরে হাজার হাজার মানুষের ভিড়ের মাঝখানে একটা মহিলা হয়ে পুরুষের মাঝখানে, তবু ভিন্ন ধর্মের পুরুষ মাঝখানে দোকান দিয়েছে, একাই, সাথে কোনো পুরুষ নাই, অন্য কোনো মানুষ নাই। মিডিয়ারা মৌকা খুঁজে তাদের দরবারে গেছে, তাদের সামনে মাইক নিয়ে বলে, ও হিন্দু ধর্মের মহিলা, আসো তোমাকে প্রশ্ন করি। বলে কি প্রশ্ন করবা? বলে 3 দিন ধরে তুমি দোকান ধরছো। বলে হ্যাঁ, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এতগুলো মানুষের ভিতরে তুমি দোকান ধরে বসে আছো, তবু তুমি একটা মহিলা, তবু তাদের জাতির বোন নও, অন্য জাতি, হিন্দু জাতির বোন, মাথায় তো কপালে তিলক দেওয়া আছে, একটা কথা পরিষ্কার করে জানিয়ে দাও, আমি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিব। বলে কি কথা? বলে এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ যদি তোমাকে গালি দিয়ে থাকে, কেউ তোমাকে গালি বা চোখ রাঙিয়ে দেখেছে নাকি? কেউ তো আমার কেউ তো ভাইদের বল মিডিয়ার সঙ্গে এসে জানিয়ে দিয়েছে, না 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 না, কেউ চোখ রাঙানোতে দূরের কথা, কেউ হিংসা করাতে দূরের কথা, তারা আমার সামনে এসে চুল পরিমাণে বেয়াদবি করে নাই। সুবহানাল্লাহ। ওই মহিলা জানিয়েছে, গোটা পৃথিবীতে সব থেকে ফেভারিট জায়গা আমার মনে হয় এই জায়গা ছাড়া অন্য জায়গায় নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলি সুবহানাল্লাহ। সেদিকে গেলাম না, এবার আবার চলে আসি। আমাদের মাদ্রাসা দরকার আছে না নাই বলেন? আওয়াজ নাই, আছে না নাই বলেন? এই গোটা পৃথিবীতে এত সুন্দর মুসলমানদের আখলাক, তার কারণটা কি? এই কোরআন আছে বলেন কি? জোরসে বলেন ঠিক কি না? আমরা এতগুলো মানুষ জমা হয়েছি কিসের আকর্ষণে? কোন বক্তার আকর্ষণে, সভাপতির আকর্ষণে? এখানে নাচ গান দেওয়া হচ্ছে, পয়সা বিতরণ হচ্ছে, উল্টো যাওয়ার সময় পয়সা দিয়ে যেতে হবে, তারপরে হারাম করেছি আরামের বিছানা, কেউ শিকল দিয়ে বেঁধে রাখলো না। এখানে কোরআনের আকর্ষণ ছাড়া অন্য কিছু না। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আচ্ছা, এত কষ্ট করে বসে আছেন কিসের আশায়? বলে হুজুর একটা দিন এমন আসবে আমাদের মসজিদেও মাইক লাগানো আছে, মসজিদের মাইকে এলান হবে অমুকের পুত্র অমুক ইন্তেকাল হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আপনার আমার নামে হবে কি হবে না? হবে কি হবে না? কবে এলান হবে মাইকে? আওয়াজ নাই, কবে হবে? 1 বছর আছে সময়, 6 মাস আছে, 1 সপ্তাহ আছে, 1 দিনের গ্যারান্টি হবে, 1 মিনিটেরও আছে, 1 মিনিটেরও নাই। তার কারণ গজলে আমরা শুনি কি শুনি? চোখের পালকে তুমি হতে পারো লাশ।
শুনেছি কিনা বলেন? চোখের পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন এলানো হবে কি হবে না বলেন? আওয়াজ নেই, হবে কি হবে না বলেন? বলেন হুজুর আরামের বিছানায় জন্য ছেড়ে দিয়েছি, একদিন আজরাইল এসে আমার জানটা নিয়ে চলে যাবে। মরার পরে দুটো ঠিকানা, একটা হলো জাহান্নামের আগুন, আরেকটা হলো জান্নাতের নিয়ামত। হুজুর গো মরার পরে আর কষ্ট চাই না, জাহান্নাম থেকে বেঁচে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য এসেছি, অন্য কোনো আশা নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কারা কারা জান্নাতে যাওয়ার আশা নিয়ে বসে আছি? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আওয়াজ না হবে তো ইনশাআল্লাহ? তাহলে কি করতে হবে বলেন? কি করতে হবে? জলসা শেষ হলে বাইরে গিয়ে ওই বন্ধুর দিকে আয়, 3 ঘন্টা হয়ে গেল, নিশা খড়িয়ে গেল, বিড়িতে আগে টান মারি, পাওয়া যাবে জান্নাত? আওয়াজ নেই, জান্নাত পাওয়া যাবে? বলতে যা বলবে জলসায় রেখে যাব, বাড়িতে নিয়ে যাব না, জান্নাত পাওয়া যাবে বলেন? জোরসে বলেন পাওয়া যাবে? তাহলে জান্নাতে যদি যেতে চাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বান্দা, তাহলে আমার কোরআনের উপরে আমল চাই। আমল হবে তো ইনশাআল্লাহ? আমি কোনো বিস্তারিত বয়ান করবো না, দুই একটা কথা টাচ দিয়ে পালিয়ে যাব, কারণ আসল উদ্দেশ্য কোরআনের মাদ্রাসার শিক্ষা, অন্য উদ্দেশ্য না। তাই টাচ দিয়ে যাব, যেহেতু জান্নাতে যাবেন বলে ইরাদা করেছেন, আমার আল্লাহ জানিয়েছেন জান্নাতে যদি যেতে চাও আমার কোরআনের উপরে আমল করে নাও। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মার সঙ্গে সৎ ব্যবহারের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বান্দা তোমরা যতই ইবাদত করো, যতই উপাসনা করো না কেন, তোমার বাবার মা যদি নারাজ থাকে, তোমার ইবাদত কবুল হবে না। হবে বলেন? আওয়াজ নেই, হবে বলেন? নবী জানিয়ে দিয়েছেন তুমি তাহাজ্জুদে পড়েছো, মা বাবা মাকে ভালোবাসো না, তোমার পয়সা আছে, তুমি হজের ময়দানে চলে গেলা, হজের ময়দানে গিয়ে মক্কা ঘুরে গিয়ে কাবার গিলাফ করে যদি কান্না করো, ফেরেশতারা দৌড়ে এসে জানিয়ে দিবে, তুমি হাত করে বলবে রব্বানা যালামনা, ফেরেশতারা এসে বলবে ও বুকার তলের হাত নামাও না, তোমার দোয়া জীবনেও কবুল হবে না, কারণ তুমি হজ করতে আসলা, বাড়িতে তোমার বাবা তোমার মা নারাজ আছে, তোমার বাবা মা যদি নারাজ থাকে তোমার কাবার গিলাফ বাঁচাতে পারবে না, কারণ জান্নাত তোমার বাবার মায়ের পায়ের তলায়, এই কাবার গিলাফের তলায় জান্নাত না। জোরে বলেন ঠিক কিনা? বাবা মার কথা মানবো তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, মানবো তো ইনশাআল্লাহ? যারা বাবা মার কথা মানবো, ব্যথা দেব না, যারা ভুল করেছি বাবা মার কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে বাবা মার যদি বেয়াদবি করে বাধা হয়ে দাঁড়াবে, তাই বাধাটা সরানোর জন্য বাবা মার কাছে ক্ষমা চেয়ে বাবা আর মাকে খুশি করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আওয়াজ নেই, করবো তো ইনশাআল্লাহ? জানিয়ে দিলেন, আমরা বললাম কিছু করে হুজুর আমরা জান্নাতে যাব, নবী জানিয়ে দিলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি যারা হবে তারা জীবনেও জান্নাতে যাবে না। দায়ুস লোকেরা পুরুষ হয়ে নারীদের চাল চলন ধরে যারা আছে না, পুরুষ হয়ে দেখবেন হাতে মালা দিচ্ছে, আপনার চুড়ি দিচ্ছে, আমার দেখবেন গলা একটা উপর বড় চেন
করেছে, তাই না? আবার কেউ কান ফুটো করে তুলও পড়ে। আর সবই যদি করছো তুমি সব সার্জারি করে নাও। আছে না নাই বলেন? এমন আছে না নাই বলেন? কিন্তু দায়ুসের খাতায় নাম দিয়ে চলে গেল, টের পেল না। আরে জানিয়ে দিলেন দায়ুস হলো তারা নারীরা যে সমস্ত পুরুষের বেশ ধরে তারা। এমন নারী নাই? রাস্তা দিয়ে হেঁটে যায়, জিন্সের প্যান্ট পরে আছে, দুদিকে পকেট, খাটো খাটো চুল, চশমা পরে আছে, হাতে ঘড়ি, একদম টাইট ফিট জামা পরে যাইতেছে, মনে হয় এটা আব্দুর রহমানের ছেলে, কোন মাস্টার বা হিরো। এবার সামনে গিয়ে দেখবেন এটা মুন্নির মাল ছাড়া কেউ না। ভুল বলেছি বলেন? আমি একটু করে ঠাস দিয়ে যাচ্ছি। আছে না নাই এমন বলেন? জোরসে বলেন, আছে না নাই বলেন? হাজী সাহেব ভাবলো না, মেয়েটাই নিয়ে চাপড়ে গেল, বাজারে গেল। মেয়ে বলে বাবা এই জিন্সের প্যান্টটা নিয়ে দিতে হবে, আমি ছাড়বো না। হাজী সাহেব সিনা চওড়া করে জানিয়ে দেয়, মা গোটা চাপড়ে আমার মতো ধনী আর কেউ নাই, তুই জিন্সের প্যান্ট দাবি করলি, আমি সঙ্গে শার্টও কিনে দিলাম, পরে বেড়া। আছে না নাই বলেন? আওয়াজ নাই, আছে না নাই বলেন? মানুষেরা শুনে রেখে দাও, নবীজির মেয়ে ফাতেমা ছিলেন কি ছিলেন না? আওয়াজ নাই, ছিলেন কি ছিলেন না? ফাতেমা মোটা না পাতলা, মক্কা নগরীর কোন যুবক টের পাইছে? আওয়াজ নাই, টের পেয়েছে? নবীর বেটি ফাতেমা কালো না ফর্সা, মক্কা নগরের কোন যুবক টের পেল না। নবীর বেটি ফাতেমা কালো না ফর্সা, ছোট না বড় না ছোট না লম্বা, কেউ টের পেল না। আর আমি চাপড়ের আব্দুর রহমানের মেয়ে ফাতেমা সকিনা, চাপড় বাড়াবাড়ির সব যুবকেরা আমার মেয়ের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিল, আমি হতভাগা বাবা হয়ে জানলাম না। আছে না নাই বলেন? আওয়াজ নাই, আছে না নাই বলেন? তাহলে আমি মায়েদেরকে বলছি, মা গো যদি জান্নাতে যেতে চাও তাহলে দায়ুসের খাতার নাম দিও না, পর্দায় চলো, স্বামীর খিদমত করো, শ্বশুর শাশুড়িকে ইজ্জত করো। বিস্তারিত বলার আমার হাতে সময় নাই, আমি শুধু এতটুকু জানিয়ে দেই, ও নারী তুমি নারীর বেশ ধরে চলো, পুরুষের বেশ ধরো না। পুরুষ তুমি পুরুষের পোশাক পরে বেড়াও, নারী হতে দেও না। চলবো তো ইনশাআল্লাহ? আওয়াজ নেই, চলবো তো ইনশাআল্লাহ? এবার আমি আবার হাত তুলাই, জান্নাতে যাবো কারা কারা হাত তুলে দেখাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। এবার একটা প্রশ্ন করতে চাই, জান্নাতে তো যাবো, কিন্তু যে নবী আমার বিশ্ব নবী, আমরা যে নবীর উম্মত, তিনি কেমন নবী জানেন? এই নবী তাইফ শহরে আমার আপনার জন্য মার খেয়েছেন, কয়েকবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এই নবী আমার কিয়ামতের ময়দানে সব নবী গনিয়া নফসি করবেন, আবার আপনার নবী ইয়া উম্মতি করবেন। এই নবী কবর থেকে যখন তোলা হবে, নবীজিকে তোলার পরে নবীকে ছড়া দিয়ে উঠে জিবরিল আমিনকে বলবে, ইয়া আখি জিবরিল আইনা উম্মতি, ও জিবরিল আমার উম্মত কোথায়? নবী কবর থেকে উঠে বিবির কথা বললেন না, মেয়ের কথা বললেন না, কলিজার টুকরো ফাতেমা জোহরার কথা বললেন না, মায়ের কথা বললেন না, বাবার কথা বললেন না, নিজের কারো কথা একবারও বললেন না। নবীজি কবর থেকে উঠেই প্রথমেই জিজ্ঞাসা করলেন, আইনা উম্মতি ইয়া জিবরিল, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে নাকি? জিবরিল আমিন জানিয়ে দেয়, না না না, আপনাকে আগে ওঠানো হলো, তাদের এখনো ওঠানো হলো না। যে নবী আমার মিরাজের হাসরের মাঠে এত মেরে বলছি রাতে দাঁড়িয়ে থাকবেন, আবার মনে মনে ভাববেন হাসরের মাঠে মিজানের পাল্লা আমার উম্মতের গুনার পাল্লা মনে হয় ভারী হয়ে গেল। নবী আমার তোর দিয়ে মিজানের পাল্লায় হাজির হবেন, আবার হাউজে কাউসারে হাজির হবেন। নবী আমার একটাই উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, নবী হাসরের মাঠে শান্তি পাবেন না। চলো বলি সুবহানাল্লাহ। এই নবী যিনি উম্মতকে ভুললেন না,
এই উম্মত তোমরা যে জান্নাতে যাবা নবীর সাথে যেতে চাও কি চাও না? জোরসে বলো, চাও কি চাও না? একজন নবী আমাদেরকে বললেন না আমরা জান্নাতে যাওয়ার সময় নবীর সাথে যেতে চাবো না? কারা কারা নবীজির সাথে জান্নাতে যেতে চাই একটু হাত উঁচু করে দেখায়। সবাই যাবো তো ইনশাআল্লাহ? রেডি আছি তো ইনশাআল্লাহ? শেষ হওয়ার আগে কে কে পালিয়ে যাব হাত তুলে দেখায়। কেউ যাবো না তো ইনশাআল্লাহ? এখন কেন বললাম জানেন? শয়তান সব সহ্য করে আদম সন্তান জান্নাতে ঢুকবে, এটা শয়তানের বরদাস্ত হবে না। দেখছেন এতক্ষণ কেউ উঠাউঠি করলো না, এখন এদিক সেদিক তাকিয়ে দেখবেন কেউ জুতোটা হাতে নিয়ে দেখবে হুজুর দেখছে কি দেখ না, কমিটি ভাইয়েরা স্টেজ থেকে দেখছে কি দেখছে না, এদিক সেদিক তাকাবে আর জুতো দুটো নিয়ে আস্তে করে পালিয়ে যাবে। মনে মনে ভাববেন যে শয়তান ইবলিস গোটা টিম সহকারে তাকে এজেন্ট বানিয়ে সদস্য বানিয়ে কোনটা ধরে ধরে বাইরে নিয়ে গেছে। এতক্ষণ গেল না, শয়তান আর বুঝতে দেবে না যে ওটা পালা। শয়তান বলছে ঘোরাফেরা করতে, এই চল এবার গোলাম মোস্তফা জান্নাতে যাওয়ার কৌশল বলবে, তবু তার নবীর সাথে যেতে দেওয়া যাবে না। যার ইমানটা কচুর পাতার পানির মতো টলমল করছে তার কানটা ধরে ময়দান থেকে বাইরে নিয়ে দোকানে চলে যায়। কিন্তু এখানে আবার এমন নবীর উম্মত আছে বলে হুজুর নামাজ পড়ি না, আগামীতে পড়বো। মিথ্যা বলেছি, ব্যবসা শুনে আর বলবো না। কিন্তু অতটা দুর্বল নয়, জান্নাতে যাওয়ার কৌশল নিয়েই যাবে, নবীর সাথেই যাবো ইনশাআল্লাহ। শয়তান আমার কাছে এসে চেষ্টা করলে লাথি মেরে শয়তানের দলের কোমরে লাথি মেরে মজলিস থেকে বাইরে বের করে দেবো। এইরকম ঈমান ওয়ালা কারা কারা আছে হাত তুলে খরচ করে দেখায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এবার নবীকে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই চাপড় বারাজানি মাদ্রাসার ময়দানে সবাই হাত উঁচু করে মনে মনে আশা করেছে এরা সবাই আপনার সাথে জান্নাতে যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একবার বলে দিন এই হাত তুলনেওয়ালাদের ভিতরে কাকে কাকে জান্নাতে রাখবেন, জায়গা দিবেন, আর কাকে কাকে দিবেন না। এটা দয়া করে ছাঁটাই বাছাই করে দেখিয়ে দেন। নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন আমি নবীর সঙ্গে জান্নাতে কারা থাকবে জানো? মান আহাব্বা সুন্নতি, আমার যে সমস্ত উম্মতেরা আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন স্বয়ং আমি নবীকেই ভালোবাসলো। আর যারা আমি নবীকেই ভালোবাসলো তারা কানা মাই ফিল জান্নাহ, তারা অন্য কারো সাথে নয়, তারা আমি নবীর সাথেই জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কারা কারা নবীর সুন্নতকে কারা কারা ভালোবাসে হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, হাত নামাই। এবার নবী জানিয়ে দিলেন, ও চাপড় বলে জানের উম্মতেরা শুনেরা, এবার ধ্যানটা যেন আলাদা না যায়। নবী জান্নাতে নিয়ে যাওয়ার কৌশল বয়ান করেছেন। নবী জানিয়ে দিলেন, ও চাপড়ের উম্মতেরা, এই দারুল উলুম মাদ্রাসার ভিতরে যারা আছো শুনেরাও, যারা হাত তুলেছে আমার সঙ্গে জান্নাতে যাবা, তোমাদের জান্নাতে যাওয়াটা অত কঠিন নয়, তোমরা অতি সহজে আমার সাথে জান্নাতে যাবা। কারণ তোমরা হলে আমার ইতিম উম্মত, আর ইতিমদের জন্য সবসময় ছাড় থাকে কি থাকে না? ভালোবাসা বেশি থাকে কি থাকে না? বলেন, আওয়াজ নাই থাকে কি থাকে না? জানিয়ে দেন
সাথে জান্নাতে থাকবে, কিন্তু আমার সাহাবায়ে কিরাম কত সহজে আমার সাথে জান্নাতে যাবে না। তোমরা অল্পতেই আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু আমার সাহাবায়ে কিরাম আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার একজন সাহাবী যার নাম হলো হানজালা, যুদ্ধের প্রান্তে গিয়ে আমি নবীর বডিগার্ডের জন্য এই ইসলামকে হেফাজতের জন্য আমি নবীর সুন্নতকে মানার জন্য আমার সাহাবীর কলিজা বেঈমানের দলেরা টেনে ছিঁড়ে চিবিয়ে রক্ত খেয়েছে। নবী জানিয়ে দিলেন, সেই জামানার চাপরের উম্মতেরা তোমাদের টেনশন নেই, অতি সহজে তোমরা জান্নাতে যাবা। আমার একজন সাহাবী যার নাম হলো কাতাদা ইবনে নুমান অত সহজে জান্নাতে যায় নাই। উহুদের প্রান্তে আমি নবীর ভালোবাসা নিয়ে সামনে পিলারের মতো দাঁড়িয়ে গেছে, আর বেঈমানের দলেরা একটা তীর টান মেরে দিয়ে ছেড়ে দিয়েছে, আর কাতাদা ইবনে নুমান চোখে হাত দিয়ে আহ করে উঠেছে। নবীজি দুজন সাহাবীকে ডাকলেন, আহ করে উঠলো, এটা কাতাদার আওয়াজ। দুজন যাও গিয়ে দেখো আমার কাতাদার কি হয়েছে। ও চাপরের মানুষেরা একটু ভালো করে শুনে, নবীজির সাহাবী গিয়ে দেখে ওই একটা তীর এসে যেই চোখে ক্যাচ করে ঢুকে পড়ে গেছে, আর তীরটা ঢুলছে অসুবিধা মনে হচ্ছে বলে কাতাদা ইবনে নুমান বলছে, এই তীর এই চক্ষু তুই নবীর বডিগার্ড হতে আমাকে বাধা দিবি, আমাকে নবীর মহব্বত করতে কেউ বাধা দিতে পারবে না, এই বলে তীরটা টান মেরে দিয়েছে। আর চোখের কালো মণিটা ছিটকে এসে হাতের তলায় পড়ে গেছে, কালো মণিটা হাতের তলায় পড়ে গেছে। নবী জানিয়ে দিলেন কত কষ্ট করে আমার সাহাবায়ে কিরামরা আমার সাথে জান্নাতে যাবে। নবী জানিয়ে দিলেন আমার সাহাবী জিয়াদ ইবনে সাকান পিলারের মতো আমার সুন্নতকে ভালোবাসা করে দাঁড়িয়ে গেছে। 18টা তীর এসে সিনায় ক্যাচ করে ঢুকে গেছে, 22খানা তলোয়ারের আঘাত খেয়ে গোটা শরীর রক্তে লাল হয়ে গেছে। নবী জানিয়ে দিলেন তোমাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমার সাহাবায়ে কিরামকে আমি 3 জোড়া উহুদের এক জিহাদের ময়দানে শিরাপতির দায়িত্ব, সুন্নতের মহব্বত, ইসলামের পতাকা, কালেমার পতাকা নিয়ে তাদেরকে ডাক দিয়েছি, যাও এই পতাকা নিয়ে ময়দানে নেমে যাও। মনে রাখবে 3 জনকে দায়িত্ব দেওয়া হলো, আমি সংক্ষেপে শুধু জানিয়ে দিয়েছি এই পতাকা জীবন চলে গেলেও পতাকা মাটিতে পড়লে কিন্তু ইসলাম পরাজয় হয়ে যাবে। সাহাবায়ে কিরাম সংক্ষেপে বলছি কালেমার পতাকা নিয়ে ময়দানে ঢুকে পড়লো, অসংখ্য বেঈমানকে আপনার জাহান্নামের কিনারে পাঠিয়ে দিয়ে অবশেষে অনেক লম্বা ইতিহাস বলবো না, বেঈমানের দলের ওই সাহাবীকে ঘেরাও করে ধরলেন, ঘেরাও করে ধরে বলছে নবীর মহব্বতের সাহাবী কালেমার পতাকা মাটিতে ফেল। নবীর সাহাবী বললেন না ফেলবো না, জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসি, বলে নবীর মহব্বত দ্বারা তোকে দেখাচ্ছি। এই বলে দৌড়ে এসে ডান হাতে কোপ মেরে দিয়েছে, আর যেই কোপ মেরে দিয়েছে ডান হাতের কালেমার পতাকা ফেলে বাম হাত উঁচু করে রেখেছে, জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। বেঈমানের দলেরা বলেছে দাঁড়া, বাম হাতেও তোকে কেটে দিয়ে ফেলে দেওয়া হবে, এখনো ফেলছিস না। দৌড়ে এসে বাম হাত ফেলে দিয়েছে, আর কালেমার পতাকা বুকে ঠেলে দিয়ে কাটা দুটো রক্ত মাখা হাত দিয়ে চেপে ধরে উঁচু করে রেখে দিয়েছে। বেঈমানের দলেরা দৌড়ে এসে পায়ে কোপ মেরে দিয়েছে, বডি টুকরো টুকরো করে দিয়েছে, গোটা শরীর টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে আছে। আরেকজন সাহাবী দূর থেকে দেখাচ্ছেন, নবীর সাহাবীকে দেখা যায় না, শুধু দূর থেকে কালেমার পতাকাটা দেখা যায়, মনে হচ্ছে মাটিতে করে দিয়েছে। সর্বনাশ, নবীজির কাছে কি জবাব দেব? কালেমার পতাকা তো মাটিতে ফেলে দিয়েছে। দৌড়ে দৌড়ে গিয়ে দেখে, আমার আব্বাজান দৌড়ে গিয়ে দেখে না, কালেমার পতাকা মাটিতে ফেলা হয় নাই, কালেমার পতাকা নবীর সাহাবায়ে কিরাম গলা কাটা মাথাটা আলাদা হয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে।
সাহাবায়ে কিরাম গেলেন, কাটা গলা থেকে আওয়াজ সালাম দিয়ে জানিয়ে দিল, আসসালামু আলাইকুম। ও আমার ভাই, দয়া করে আমার নবীজিকে সালাম বলে দেবে, আর নবীজিকে একটা কথা জানিয়ে দিবে, যতক্ষণ আমার নিঃশ্বাস ছিল, আমার গলা বন্ধ, শরীর বডি টুকরো টুকরো হয়েছে, আমি যতক্ষণ বেঁচে ছিলাম কাটা গলাটা আলাদা হয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে পতাকার বডিগার্ড হয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মনে হয় আর বাঁচবো না, মরে যাবো, জান্নাতের সুগন্ধি আমার নাকে চলে এসেছে। এই বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাই নবী জানিয়ে দিলেন, ও জাফরের মানুষেরা, আমার উম্মতেরা শুনে নাও, আমার সাহাবায়ে কিরাম আমাকে ভালোবাসবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার বডিগার্ডকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, কালেমার পতাকাকে ভালোবাসবে। আমার সাহাবী কলিজা দিয়েছে, আমার সাহাবী চক্ষু দিয়েছে, আমার সাহাবী বডিতে 18টা তীর খেয়েছে, আমার সাহাবী কাটা গলা আলাদা হয়ে আমার বডিগার্ড, কালেমার পতাকার বডিগার্ড দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। কিন্তু তোমরা যদি জান্নাতে যেতে চাও অতি সহজে যাবে। কেমন করে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুশাবাহা হবে তারই সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন, আমার শেষ জামানার উম্মত, তোমাদের সামনে আমি নেই কি হয়েছে, আমার সুন্নাত তোমাদের কাছে রেখে এসেছি, আমার সুন্নাতের কারখানা, আমার ঘর, ভাইতেই আমার ঘর, আমার ঘরকে রেখে এসেছি। সাহাবায়ে কিরাম ছিল, তারা ছিল আমার বডিগার্ড, আমার সুন্নাতের বডিগার্ড, আর শেষ জামানার উম্মতরা থাকবে আমার সুন্নাতের বডিগার্ড, আমার ঘরের বডিগার্ড। বডিগার্ড সাহাবাদের সাথে মিল হবে, তাদের সাথে তোমরাও জান্নাতি হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, আমরা কারা কারা আছি এটা আমরা জানিয়ে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইতিম উম্মত, আমরা আপনাকে দেখি নাই, না দেখে বিশ্বাস করছি আমাদের সাহাবার জামানাও ছিল না, অন্ধকারের যুগে আবার এসেছি, কিন্তু মুহাব্বত আমাদের কম নাই। আমরা আপনার ঘরের জন্য জীবন দিতে পারি, আপনার ঘরের জন্য রক্তের বিনিময়ে জীবন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যতদিন বেঁচে থাকবো এলাকার মাদ্রাসাকে চুল পরিমাণ ক্ষতি হতে দিব না, দিব না, দিব না। তারা তারা দুহাত তুলে দেখায়, মাশাআল্লাহ, আমি এতগুলো মানুষের ভিতরে কয়েকটা মানুষকে দেখতে চাই, যিনি সাজা বুকে রক্তের মাধ্যমে গোটা শরীরে রক্ত বিলিয়ে বিলিয়ে জানিয়ে দিলেন, নবী গো, আমি হাত দিতে পারি নাই, গলা দিতে পারি নাই, গলা কাটতে পারি নাই, কলিজা আপনার জন্য দিতে পারি নাই, সিরায় তীর খেতে পারি নাই, কিন্তু এই হাত দিয়ে, এই সিরা দিয়ে, এই বডি দিয়ে আমি আপনার ঘরকে হিফাজত করার জন্য আমি দেখতে চাই কোন বন্ধুটা আছেন, কোন নবীর প্রেমিক আছেন, কোরআনের প্রেমিক আছেন, এই কাটা গলাওয়ালা সাহাবীদের সাথে সুরে সুর হাতে হাত মিলিয়ে কিয়ামতে জান্নাতি হয়ে দাঁড়িয়ে যাবেন। আমি দেখতে চাই সর্বপ্রথমে একজন ব্যক্তিকে, একজন আল্লাহকে, একজন রাসূল প্রেমিককে, একটা খোদার মাহবুব বান্দাকে আল্লাহ পাকের 30টা পারা করে রয়েছে, এক একটা পারার বডিগার্ড হয়ে, এক একটা পারার বডিগার্ড হয়ে কিয়ামতে দাঁড়িয়ে যাবে সাহাবীদের সাথে, নবীদের সাথে, নবীদের কাতারে দাঁড়িয়ে যাবে। একটা বীর বড় 30,000-এর মোকাবেলায়, এক একটা পাড়ায় 1000, 30টা পাড়ার মোকাবেলায় লম্বাই করে দাঁড়াবেন। মাত্র 30,000 টাকা। একজন আল্লাহওয়ালাকে আছেন মাত্র 30,000 টাকা, নিজের জীবনের বিনিময়ে সাহাবার কলিজা দিয়ে দিয়েছে কোরআনের জন্য। একটা বান্দা দেখতে চাই যাদেরকে ইজ্জত দিয়েছে আল্লাহ, মাশাআল্লাহ। এদিকে আসেন ভাই, আমি প্রাণ করে আপনাদের সাথে মুসাফা করবো। এদিকে আসেন, মাশাআল্লাহ। এই জোরে বলে দেবেন না, নারায়ে তাকবীর। সমর আলী সাহেব আল্লাহ এখানেই বসেছিল, আল্লাহ তিনি শিকারা হয়ে চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ
কালামে পাক 30 পারা, যে কোরআনের দিকে তাকাইলে সওয়াব, যে কোরআন হাফেজেরা সিনায় রাখবে ওই সিনা কবরে পৌঁছাতে পারবে না। যার সিনায় কোরআন থাকবে নদীর মাছ তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই হাফেজের দলে রব আমাকে হাসরের মাঠে স্পেশাল ময়দান কায়েম করে তাদের আব্বার মাথায় নূরের তাজ পরানো হয়। তাই আব্বা যান 30,000 টাকা কোরআনের খাতিরে প্রথম করলেন শিকার। আল্লাহ এনার বালা মুসিবত দূর করে দিও, এনার আব্বা আম্মাকে কবুল করে দিও, জীবনে হার্ট অ্যাটাক করো না, আল্লাহ কঠিন রোগে তিনাকে পেলো না। রব্বুল আলামিন আয় আল্লাহ ইন্তেকালের সময় তিনার কালমা নসিব করে দিও। আয় আল্লাহ জীবনে আর একবার করে মক্কা মদিনায় দেখে না, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নূর মোহাম্মদ আনসারী সাহেব মাঝখানেতে ছিল, আর দৌড়ে দৌড়ে এসে 30,000 বলে গেল। আর দোয়া করে খোদা এই ভাইয়েরই তোরে সুখ শান্তি দিও খোদা তিনারি সংসারে। আরো দোয়া করি খোদা, আরো দোয়া করি খোদা, ও গো বাড়ি তালা মিটাইয়া দিও দিনার সব দুঃখ জ্বালা। আরো দোয়া করি খোদা, ও গে পরোয়ার ব্যবসা বাণিজ্য তিনি খায় না যেন মার। আরো দোয়া করি খোদা, ও গো তলবারি দিও খোদা অতি তাড়াতাড়ি, আল্লাহুম্মা আমিন। আমি একজন চেয়েছিলাম জোড়া হয়ে গেল, 3 জন হয়ে গেল, এবার 3 নম্বরে কেউ যদি খুশি হয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ বেদর সংখ্যাকে বড় পছন্দ করে, আল্লাহ কোরআনের জন্য জানি না কাকে কবুল করে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মফিদুল ইসলাম ভাই বলো হুজুর দুনিয়ায় মানায় আমার ভাই। রব্বুল আলামিন আল্লাহ 30,000 টাকা মফিদুল ইসলাম ভাই আল্লাহ মায়ের জন্য দিয়ে গেল। আল্লাহ তিনার মায়ের কবরে যদি আযাব থাকে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরো পাঠিয়ে দাও। আয় আল্লাহ কবরকে তুমি আয় আল্লাহ কুশাদা বানিয়ে দাও, আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আল্লাহ তিনার সংসারে বরকত দাও, আয় আল্লাহ তিনার খাতে বরকত দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় সফর করাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার চেয়েছিলাম একজন, হয়ে গেল 3 জন, তাহলে 4 সংখ্যাটা পূরণ করতে হবে। কেন জানেন? 4 সংখ্যাটা বড় ভয়ানক সংখ্যা, বড় বরকতময় সংখ্যা। তার কারণ আপনারা জানেন, এই সংখ্যার ভিতরে তো পাওয়ারফুল আছে। আসমানে জমিনে অনেক ফেরেশতা আছে, অসংখ্য ফেরেশতার দল আছে, তার ভিতরে বড় বড় ফেরেশতা, তার সংখ্যা হলো 4। জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জানা আছে না নাই? কি বলেন? আওয়াজ নাই, জানেন কি জানেন না বলেন? গোটা দুনিয়ায় অনেক ইমাম আছে, বড় বড় ইমামদের সংখ্যা হলো 4। আপনার দুনিয়ায় আসমানে অনেক বড় বড় কিতাব আছে, কিন্তু বড় কিতাবের সংখ্যা হলো 4। আপনার নাম? মাশাআল্লাহ, মৌলানা সাহেব। দেখেন, যদি আপনারা বলেন মৌলানারা সাহেব এমনি এমনি বলে আমাদের ভুলিয়ে ভুলিয়ে টাকা নেয়, এগুলো হলো প্রমাণ। মৌলানা আবু জার না, মৌলানা আবু জার সাহেব
চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মৌলানা হয়েও তিনাদের পাওয়ার আছে বাবা মাকে জান্নাতে নিয়ে যাওয়ার। তিনি দৌড়ে এসে প্রথমে বললেন বাবা মার হায়াতের জন্য, নেক হায়াতের জন্য দোয়া চাইলেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাওলানা আবু যর সাহেব আল্লাহ 30,000 টাকা করলো দান। আল্লাহ তিনার বাবা মার হায়াতকে দরাজ করে দেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগি সুখময়, আখিরাতের জিন্দেগি সুখময় বানিয়ে দেন। আল্লাহ যত ধরনের বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ কঠিন রোগে ফেলবেন না, হার্ট অ্যাটাকে মারবেন না, অ্যাক্সিডেন্ট করাবেন না। আল্লাহ মানুষের শয়তানি থেকে হিফাজত করেন, শয়তানের শয়তানি থেকে আল্লাহ হিফাজত করেন। রব্বুল আলামিন মাওলানা আবু যর সাহেবকে বাবা মায়ের খিদমত করে জান্নাত অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।